এবারে শেষ বক্তা হিসাবে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো জনাব রহিমুল্লাহ, 266 ফেনী 3। মাননীয় সদস্য, আপনার সময় 12 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মহান সংসদে দাঁড়িয়ে শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। এই মহান দশম জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনার সুযোগ প্রদানের জন্য আপনাকে আবারও ধন্যবাদ। মাননীয় স্পিকার, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ ৭৫ 15ই আগস্ট মেজর জিয়ার চক্রান্তে ঘাতকের বুলুডে যারা শহীদ হয়েছেন সেই সকল শহীদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি ৭১-এর স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ৩০ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধাদের। আমি আরও সমবেদনা জ্ঞাপন করছি ২ লক্ষ মা বোনদের, যাদের ইজ্জতের বিনিময় আজকের এই বাংলাদেশ। আমি আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি ৫২ ভাষা আন্দোলনে নিহত সকল ভাষা শহীদদের। মাননীয় স্পিকার, আমি আরও বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি জেলবন্দি জাতীয় 4 নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী ও কামরুজ্জামান সাহেবকে। মাননীয় স্পিকার, আমি বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি 2004 সালে 21শে আগস্ট মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলায় নিহত মহিলা আওয়ামী লীগ সভানেত্রী বেগম আইবি রহমান সহ সকল নেতাকর্মীদের। আমি আরও স্মরণ করছি 2004 সালে থেকে অবৈধ ক্ষমতা দখলের জন্য আন্দোলনের নামে বিএনপি জামাত কর্তৃক জ্বালাও পোড়াও ও হত্যা এবং ধ্বংসের রাজনীতির বলি হওয়া পেট্রোল বোমা পুড়ে নিহত এবং আহত নিরীহ অসহায় মানুষদের। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ফেনী জেলার উজ্জ্বল নক্ষত্র আমার রাজনৈতিক সহকর্মী ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে প্রকাশ্য দিবালোকে শত শত জনতার সামনে কিছু স্বার্থসিদ্ধি মহল ব্যক্তিগত স্বার্থে গুলি করে আগুনে পুড়িয়ে হত্যা করে একরাম চেয়ারম্যানকে। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা জানাই। দশম জাতীয় সংসদে 2016-এর প্রথম অধিবেশনে তার মূল্যবান ভাষণে বাঙালি জাতির অগ্রগতি এবং বাংলাদেশের উন্নয়নের তার ভাষণের সকল প্রকার দিক নির্দেশনা জাতিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারবে বলে আমার একান্ত বিশ্বাস। মাননীয় স্পিকার, ধন্যবাদ, অভিনন্দন ও শুভেচ্ছা জানাই 3 বারের সফল মাননীয় প্রধানমন্ত্রী, জাতির জনকের সুযোগ্য কন্যা, বিশ্ব শান্তির বার্তা বাহক, ইতিহাস কন্যা, ডিজিটাল বাংলার প্রবর্তক, সমুদ্র বিজয়ী মানস কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যার সুদক্ষ সরকার পরিচালনায় ও রাজনৈতিক প্রজ্ঞায় আজ বাংলাদেশ মধ্যম আয়ের দেশে হিসাবে পরিগণিত হচ্ছে। মাননীয় স্পিকার, জাতি আরও স্বপ্ন দেখছে 2041 সালের মধ্যে বিশ্বের উন্নত কয়েকটি দেশের মধ্যে বাংলাদেশ ও স্থান করে নিবে। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রীর অন্যতম প্রয়াসে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কাজ, শাহজালাল সার ফ্যাক্টরি, বাংলাদেশের সকল মহাসড়কগুলি 4 লেনে উন্নতি ও রাজধানী সহ বাণিজ্যিক নগর চট্টগ্রাম উন্নয়ন এবং আরও কর্তৃক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আমার নির্বাচনীয় এলাকা ফেনী জেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আমার জন্মস্থান সোনাগাজী উপজেলাকে অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করায়। মাননীয় স্পিকার, আমি গর্বের সহিত এই মহান সংসদে উল্লেখ করতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টির কারণে সোনাগাজীতে 20,000 একর জমিতে স্থাপিত হচ্ছে অর্থনৈতিক অঞ্চল, যার ফলে 5 লক্ষ লোকের কর্মসংস্থান হচ্ছে। মাননীয় স্পিকার, তারই ধারাবাহিকতায় গড়ে উঠবে বিমানবন্দর, নৌবন্দর, সৌর কয়লা ও বায়ু বিদ্যুৎ কেন্দ্র, জাহাজ শিল্প, অটোমোবাইল সহ
স্থাপিত হচ্ছে 200টি কল কারখানা এবং গড়ে উঠবে পর্যটন কেন্দ্র। শিশু পার্ক প্রাথমিক পর্যায় নির্মাণ ব্যয় ধরা হয়েছে 86,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, আমি আমার সোনাগাজী ও দাগনভূঞা উন্নয়নের কথা বলতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন। আমি সংক্ষেপে বলতে চাই, 71-এর স্বাধীনতা যুদ্ধের পর থেকে 2007 সাল পর্যন্ত উন্নয়ন হয়নি। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টির কারণে বিগত 2 বছর ও আগামী 3 বছরের মধ্যে দ্বিগুণ উন্নয়ন হতে যাচ্ছে। মাননীয় স্পিকার, আমি আমার নির্বাচনী এলাকার কিছু সমস্যার কথা আপনার মাধ্যমে এই মহান সংসদে উপস্থাপন করতে চাই। মাননীয় স্পিকার, সোনাগাজীর দলিয়া প্রান্ত থেকে সোনাগাজীর 0 পয়েন্ট হয়ে মুড়ি প্রজেক্ট পর্যন্ত রাস্তার 2 পাশে 5 ফুট করে প্রশস্ত করার জরুরি প্রয়োজন। সোনাগাজী থেকে ঢাকা চট্টগ্রাম মুখী বিআরটিসি বাস চালু করা ও ফাজিলিঘাট ব্রিজকে নির্মাণ করার জন্য সড়ক ও জনপথ সেতুমন্ত্রী মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি। মাননীয় স্পিকার, মুড়ি প্রজেক্ট রেগুলেটর থেকে 3 কিলোমিটার দক্ষিণ পর্যন্ত 2 পাশে ব্লক দিয়ে নদী ভাঙ্গন রোধ ও মুড়ি প্রজেক্ট রেগুলেটর উত্তরে গুচ্ছগ্রাম পর্যন্ত পশ্চিম সাইড ভাঙ্গন রোধ করার জন্য পানি সম্পদ মন্ত্রী মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি। মাননীয় স্পিকার, ফেনীর 6টি উপজেলার মধ্যে 5টি উপজেলায় গ্যাস সংযোগ আছে। সোনাগাজীর পার্শ্ববর্তী এলাকা বালুয়া চৌমনি থেকে গ্যাস উত্তালিত হয়ে জাতীয় গ্রিডে যোগ হয়েছে, অথচ সোনাগাজীতে এখন পর্যন্ত গ্যাস সংযোগ হয়নি। সোনাগাজী পৌরসভা ও বক্তারমুন্সি বাজারে গ্যাস সংযোগ দেওয়ার জন্য বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রী মহোদয়কে জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, সোনাগাজী মহিলা কলেজকে সরকারি করার জন্য এবং সোনাগাজী ও দাগনভূঞাতে যে সকল স্কুল কলেজ এমপিওভুক্ত হয়নি সেগুলোকে এমপিওভুক্ত করার জন্য ও দাগনভূঞাতে একটি মহিলা কলেজ এবং 2 উপজেলাতে 2টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করার জন্য মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি। মাননীয় স্পিকার, দাগনভূঞা থানা ভবন জরাজীর্ণ অবস্থায় ভেঙে পড়ছে। নতুনভাবে ভবন করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, সোনাগাজী মুড়ি প্রজেক্টে একটি গেস্ট হাউস, সোনাগাজী পৌরসভাতে একটি গেস্ট হাউস এবং দাগনভূঞায় একটি গেস্ট হাউস করার জন্য মাননীয় বিমান ও বেসামরিক পর্যটন মন্ত্রী মহোদয়কে জোর দাবি জানাচ্ছি। সোনাগাজী পৌরসভা ও দাগনভূঞা পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নত করার জন্য স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি। মাননীয় স্পিকার, সোনাগাজী সদর হাসপাতালে একটি অ্যাম্বুলেন্স এবং দাগনভূঞা সদর হাসপাতালে একটি অ্যাম্বুলেন্স সহ সোনাগাজী মঙ্গলকান্দি বিশ্বজ্জা হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম ও জনবল দেওয়ার জন্য স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি। মাননীয় স্পিকার, সোনাগাজীর 70% মানুষ দরিদ্র সীমার নিচে এবং উপকূলীয় এলাকা হওয়ায় বিশেষ বরাদ্দ দেওয়ার জন্য ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি। মাননীয় স্পিকার, বিএনপির নেত্রীর কাছে আমার প্রশ্ন, 2001 থেকে 2006 পর্যন্ত আপনার আমলে খুন খারাপি, দর্শন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, গাড়িতে বোমা মেরে মানুষ হত্যা করা, 10টা অস্ত্র দেশে আনা এবং শাহেখ আব্দুর রহমান ও বাংলা ভাইদেরকে সৃষ্টি করে এই গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এবং মানুষ হত্যা করার জন্য তার কিছু অংশ এই মহান সংসদে উত্থাপন করছি। মাননীয় স্পিকার, সাবেক অর্থমন্ত্রী SM কিরবিয়া সাহেবকে হত্যা এবং আহসানুল্লাহ মাস্টারকে গ্রেনেড মেরে হত্যা সহ ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী ও আরও অনেকে বিএনপির জালেম সরকারের আক্রমণের হাত থেকে রক্ষা পায় নাই। মাননীয় স্পিকার, 2004 সালের 5ই জানুয়ারি হইতে 90 দিন হরতাল ও অবরোধ
করে পেট্রোল বোমা মেরে হাজার হাজার নিরীহ মানুষকে জীবনের তরে পঙ্গু করে ফড়িয়ে হত্যা করে এবং 2004 সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু এবনিয়াতে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলেন। আগামী নির্বাচনে বিএনপির এই ধরনের কর্মকাণ্ডের জবাব দেবে এই দেশের সাধারণ জনগণ। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ফেনীর সিন্ডিকেট কমান্ডার, খুনি, টেন্ডারবাজ, চাঁদাবাজ, ভূমিদস্যু, অস্ত্র ও মাদক ব্যবসার মতো অপরাধের স্থান হয়ে উঠেছে ফেনী। মাননীয় স্পিকার, সিন্ডিকেট কমান্ডারের কাছে ফেনীর 18 লক্ষ জনগণ মুক্তিমান আতঙ্ক। সিন্ডিকেট কমান্ডার ফেনীর ফুলগাজীর নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান একরামুল হককে হত্যা করেছে। মাননীয় স্পিকার, গত 15 নভেম্বর 2014 ফেনী সার্কিট হাউসে সড়ক ও জনপথ সেতুমন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে তার কক্ষে আমার উপর ও আমার সফরসঙ্গীদের উপর হামলা করেছে। মাননীয় স্পিকার, সোনাগাজী শুরু করে দলীয় নেতাকর্মী নিধনের কিলিং মিশন একে একে হত্যা করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ 40 থেকে 50 জন নেতাকর্মীকে। এই সিন্ডিকেট আমাকেও মেরে ফেলার জন্য অনেকবার আমার উপর হামলা চালায়। মাননীয় স্পিকার, সিন্ডিকেট কমান্ডার প্রতিটি রাস্তাঘাট, দোকানপাট, যানবাহন স্থাপনা ও উন্নয়নমূলক কাজ থেকে নিয়ে নিচ্ছে 20% থেকে 30% কমিশন। মাননীয় স্পিকার, এদিকে আবার শুরু হয়েছে সোনাগাজী পৌরসভা নির্বাচন। ইউনিয়ন পরিষদ সিন্ডিকেট কমান্ডার মেয়র পদ বিক্রি করেছে 5 কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এবং চেয়ারম্যান ও মেম্বার পদ বিক্রি করে। মাননীয় সদস্য, আপনার সময় শেষ হয়ে গেছে। ঠিক আছে, আপনি 2 মিনিটে শেষ করুন। 2 মিনিটে শেষ করুন। মাননীয় স্পিকার, তার বিলাসবহুল জীবন যাপনের বড় উৎস হচ্ছে এই টেন্ডারবাজি, চাঁদাবাজি, এইসব আয়ের বড় উৎসব। মাননীয় স্পিকার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, সুযোগ্য নেত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে সারা দেশে সুশাসন বিরাজ করছে। শুধুমাত্র ফেনীর সিন্ডিকেট কমান্ডার, খুনি, রক্ত পিপাসু কিছু লোকের জন্য আজ ফেনী এখনও সন্ত্রাসের জনপদ রয়ে গেছে। তাই আমি সিন্ডিকেট কমান্ডার নিজাম হাজারীর দল থেকে বহিষ্কারের উদাত্ত আহ্বান জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ। মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা আজকের মতো এখানেই শেষ হলো।